আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৫ বছর বয়সে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর এই ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে পালন করছেন বিজেপি নেতা কর্মীরা। শ্রীভূমিতেও পালিত হচ্ছে মোদীর জন্মদিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রথমে রক্তদান করেন এবং এভাবেই চলতে থাকে রক্তদান সভা। শ্রীভূমিতেও পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৫ বছরে পা রেখেছেন তিনি। আপনারা জানেন যে গোটা দেশ জুড়েই প্রধানমন্ত্রীর জন্মদিন বিভিন্ন স্থানে পালিত হচ্ছে। ৭৫-এ পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশ জুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হচ্ছে। তার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের ছবি দেখাচ্ছি আপনাদের। শ্রীভূমিতে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার এই জন্মদিন পালনের পাশাপাশি আমাদের সহকর্মী মিষ্টু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিষ্টু, একটু জানতে চাইবো আজকের এই যে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, শিবিরে লোক সংখ্যা কেমন হচ্ছে এবং প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে যারা কর্মী সমর্থক তারা কতটা উচ্ছ্বসিত? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৭৫ বছরে পা দিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর আজ জন্মদিন এবং প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে বিভিন্ন কার্যসূচি দেশ জুড়ে আয়োজন করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু শ্রীভূমি জেলাও ব্যতিক্রম নয়। শ্রীভূমি জেলার রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয়ে মূলত মেগা রক্তদান শিবিরের এক আয়োজন করা হয়েছে, যে শিবিরের ব্যবস্থাপনায় রয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টিরও একটি এখানে শাখা রয়েছে যেখানে মূলত রক্তদান চলছে। অন্যদিকে আরও একটি রয়েছে যারা হলেন তেরাপন্থ যুবক পরিষদ, অর্থাৎ তিন দল মিলে বা তিনটি টিম মিলে বর্তমানে আজকে এখানে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের আয়োজন তারা করেছেন। এই মুহূর্তে আমরা রবীন্দ্র সদন যে মহিলা বা বালিকা মহাবিদ্যালয় রয়েছে সেই বালিকা মহাবিদ্যালয়ের থেকে পরিবেশ কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে এসে উপস্থিত হয়েছেন জেলাধিপতি। আমরা কিছু মন্তব্য নেওয়ার চেষ্টা করব। बाकी सारा डिटेल्स आपको जेडी मैडम दे देंगे। कितना लोग किया है अभी तक? अभी फोर्थ चल रहा है अभी 100 का टारगेट और 100 से प्लस होगा। ठीक है। নিশ্চয় এই মুহূর্তে জেলাধিপতি উল্লেখ করেছেন যে প্রায় ১০০-র উপরে রক্তদাতারা এখানে রক্ত দেবেন। অন্যদিকে আমরা এখানে দেখাচ্ছি যে সাধারণ বা বিজেপি কর্মী থেকে শুরু করে আরএস কলেজের যারা ছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে লাইনে এসে তারা দাঁড়িয়েছেন এবং তারা আজকের এই বিশেষ দিনে তারাও কিন্তু রক্তদান করবেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই পরিবেশ যেখানে আসলে রক্তদান করছেন অনেকেই এবং সেই শিবিরের পরিবেশ আমরা কিছু দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো কিছু। আজকে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে এখানে, তো কীরকম লাগছে? রক্ত আপনিও দেবেন? হ্যাঁ, আমিও দেব। এবার লাগে 20-25 বার হবে, 20-22 বার হবে। খুব ভালো লাগছে। বিশেষ দিন, প্রধানমন্ত্রীর জন্মদিন। 75 ইয়ার্স নরেন্দ্র মোদীর জন্মদিনে উপলক্ষে আমি দিচ্ছি আমার রক্তদান জীবন। এই 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 যে শিবির, এটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেই শিবিরের আয়োজন করা হয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই এই অর্থাৎ এই প্রান্তের যে আয়োজন, সেই আয়োজন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে হচ্ছে জন্মদিবস, অর্থাৎ ৭৫তম জন্মদিবস, এবং সেই জন্মদিবস উপলক্ষেই আমরা এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন যে আসলে গার্লস কলেজ রয়েছে, সেই গার্লস কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে যদি দেখানো যায় তবে আমরা দেখাচ্ছি ছাত্রীরা কিন্তু সেই মহাবিদ্যালয়ের ছাত্রীরাও কিন্তু এই মুহূর্তে তারা লাইনে দাঁড়িয়েছেন এবং সেই মেগা রক্তদান শিবির, সেই শিবিরে তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। কিছু মুহূর্তের আগে এখানে উপস্থিত হয়েছিলেন জেলাধিপতি বা আসলে প্রদীপ কুমার দ্বিবেদী, এবং তিনি উপস্থিত হয়ে এই যে রক্তদান শিবির, সেই শিবিরের সামগ্রিক যে
বিষয়, সেই বিষয়টা তিনি আসলে পর্যবেক্ষণ করেছেন। আমরা কথা বলবো এখানে আরও যারা রক্তদান করেছেন তাদের সাথে কথা বলবো। রক্তদান করা হলো আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে, কীরকম লাগছে? আজকে এই পবিত্র দিনে রক্তদান করে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এবং এই আজকের দিনে রক্তদান শিবিরে আমি আরও সবাইকে মিডিয়া ভাইদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, সবাই এসে রক্তদান করে আমাদের রক্তদান শিবিরকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন, কারণ রক্তদানই জীবনদান এবং রক্তদান একটা মানুষের জীবনকে বাঁচাতে পারে। নিশ্চয় রক্তদান হচ্ছে জীবনদান। এইখানে আয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা দেখতে পাচ্ছি, আরও একটা সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে এবং যুব মোর্চার পক্ষ থেকেও আয়োজন হচ্ছে। সারা কীরকম? সারা তো অনেক ভালো, প্রায় 125 জনের মতন মানুষ আজকে রক্তদান করবে, আর এটা সমাজের জন্য ভালো। আগামীতে যদি কারো আজকে যে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে এই আয়োজনটা হয়েছে, তাদেরকে আমি, যে আয়োজকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরও মানুষ, আগে 100 জন ছিল, এখন 125 জন হয়েছে, বাড়তে পারে কি? আরও বাড়তে পারে। ইতিমধ্যে পঞ্জীয়ন করেছেন 125 জনের মতো যারা রক্তদাতারা রয়েছেন। তারা এই মুহূর্তে আমরা আরএস কলেজ থেকে পরিবেশ দেখানোর চেষ্টা করছি, যেখানে 100-র উপর আসলে রক্তদাতা ইতিমধ্যে তারা রক্তদান করেছেন এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজকের যে আয়োজন, অর্থাৎ রক্তদান শিবিরের যে আয়োজন, সেই আয়োজনের কিছু দৃশ্য আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করলাম।